দেখো এভাবে সাজিয়ে রাখতে কত ভালো লাগে না যে। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ বাবাই, ওঠো ওঠো ওঠো, আসো। গো কালকে রাত্রেবেলা দিদাকে, আমরা এখনো উঠি নেই, 6:30 বাজে, বাইরে কত আলো। এই দেখো জানলা দিয়ে, জানলার পর্দার উপর দিয়েই এত আলো আসে। কালকে অর্ঘ ওর দিদাকে ফোন করছে আর বলছে, গল্প করছে। আমার গল্প, আমি কথা বলছিলাম মার সঙ্গে, অর্ঘ ফোনটা নিল, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। তারপর বলল, দিদা কি খাচ্ছ, কেমন আছো, দিদা কেমন আছো, কি খেয়েছো, দাদু কেমন আছে, দাদুকে একটু বেশি বেশি আদর করো, খেয়াল রাখো। তারপরে তারপরে দিল অর্ঘ পটানি গল্প, এগুলো অর্ঘের পটানি গল্প। তো তারপরে যে খবর দিল দিদাকে, সেই খবর দিল। তো না, দিদা পটানি কথা গল্প না, এগুলো অর্ঘ সত্যি, অর্ঘ খুব ভালোবাসে দিদাকে। অর্ঘ যেমন দিদার আত্মা, মানে জীবন, দিদাও অর্ঘের জীবন। তো মাকে বলল, আমি দিদা আমার জন্য 5 বয়াম 6 বয়াম দুধ দিয়ে পাঠাবা, মানে অনেক বয়াম। আমাদের একটা বড় হাঁড়ি আছে, ওই হাঁড়িটার মধ্যে দই পাতবো, মানে দিদা পাতবে না, দইটা আমাদের এখানে পাতবো। দই, তারপরে পুকুরে বড় বড় মাছ, ছোট ছোট না, ছোট ছোট দিও না কিন্তু, বড় বড় মাছ দিও। তারপরে কি বলছো, আমার তো এতগুলো মনেই নাই। আর কুচিয়া মাছ, কুচিয়া মাছ বললো, দাদুকে বললো, মামাকে বললো কুচিয়া মাছও দিও। আর কি বাবা, কচু, কচু শাক, মানে যেটা আমার প্রিয়, মানে ওর যে সবগুলো প্রিয় ওগুলোর কথাই বলছে। কচু শাক, কচুর ডাঁটা, জংলি কচুর ডাঁটা। তারপরে আর কি বলছো বাবা, তারপরে বলছে, কি বলছো শোনা, আমি তো ভুলেই যাচ্ছি, কি বলছো বলো। তারপরে বলছে, আর যে কি কি বলছো, অনেকগুলো অনেকগুলো বলছে। আরও মানে অনেকগুলো বলছে, কি কি বলছে আমি সত্যিই বলতে পারতেছি না, অনেকগুলো, অনেক কি কি বলছে। মানে ওর দিদা শুনতে শুনতেই বুঝি পাগল হয়ে গেল, অনেকগুলো বলছে, মানে 15-16টা জিনিসের কথা বলছে, আমি তো মাত্র কয়টা 3-4টে বললাম বুঝি। আমি নাই সব ভুলে গেছি গা। এগুলা খবর দিচ্ছে, ওর দিদা হাসে, বলে কি দেব দেব। ওঠো 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 ওঠো, এই যে দেখো অর্ঘ কেমন করে শুয়ে আছে। চলো 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 চলো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? এখনো সকালে ঘুম থেকে উঠি নাই, এখন উঠবো সকালে ঘুম থেকে। এখন বাজে 6:30। দেখো জানালা দিয়ে আলো আসছে। আজকের থেকে আমি এখানেও ব্লগ ভিডিও দেব ভাবছি। তো দেখো মশারিটা এখনও উঠেনি। আমি 5:30টার আগে, মানে 4:15টার সময় উঠেছিলাম, তারপর আবার শুয়ে পড়েছি। ব্রাইটনেসটা কমানো ছিল, এখন বাড়িয়ে দিলাম। তো চলো এখন কাজকর্ম করতে হবে, সারাদিনের ধকল আছে। আর চুলগুলো আমি বেঁধে রাখি, খোপা করে রাখি, আবার চুলগুলো না খুলে যায়। তো ওটা চলো, অনেক কাজকর্ম আছে, এখন কাজকর্মগুলো করব। আমি কিন্তু 5:15টায় উঠেছিলাম, আবার শুয়ে পড়েছি। তো খুব সকাল দেখলাম, তো আবার শুয়ে পড়েছি।
আমার সব কাজ হয়ে গেল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, মানে কাজ টাজ করে ফ্রেশ হলাম। আর দেখো অর্ঘ হচ্ছে, অর্ঘের দিদা দিদা কলা পাঠিয়েছে, মানে আমি সেদিন বাড়িতে গিয়েছি, তো সেদিন কলাগুলো খুব কাঁচা ছিল, মানে সম্পূর্ণ সবুজ ছিল, কাঁচা ছিল। তো বাবা বলছে কলা নিয়ে যা, অর্ঘ খাবে, নাতি খাবে। তো কলা দিয়েছিল, তো পেকে গেছে, আর শক্ত শক্ত আছে, আর শক্ত শক্ত অর্ঘ ভাবছে পেকে গেছে কলা খাবে, তো একটু শক্ত শক্ত আছে। আর অর্ঘ হচ্ছে বলছে যে মা খাবো না, হয়তো শক্ত আছে। তো আমি বলছি যে একটু দেখি ট্রাই করো, তো অর্ঘ ট্রাই করলো, বলে কি না কালকে খেলে ভালো লাগবে, তো কালকে খাবে অর্ঘ। এই কলাগুলোর কিন্তু সেন্টটাই আলাদা, আমাদের নিজের গাছের কলা, একটা নিজের গাছের কলা, আমাদের পুকুর পাড়ায় গাছে হয়েছে। আর এর আগে তো ভিডিওতে দেখিয়েছিলাম না তোমাদের, আমাদের বাড়িতে অনেক কলা গাছ টাছ আছে, অনেক কিছু আছে। তো আমি এখন অর্ঘকে অন্য কিছু খাবার দেব, চলো। চা করছি, চা, লাল চা, চা পাতা দেবো এখন, চিনি দিয়েছি। চা পাতাও নাই, দেবো শেষ হয়ে গেছে। এখানে একটু পড়ছে বাটিতে, এটা প্যাকেট নিয়ে আসছি না 10 টাকার, তো এটা হচ্ছে আর কৌটোর মধ্যে ঢালেই নি, ওইটুকু ওই রকমের ছিল। আর এই প্যাকেটটা না আমি প্রথমে গন্ধ সহ্য করতে পারিনি কেন জানি, তো মাস্টারকে চা করে দিতাম, মাস্টার বলে আবার গন্ধ পায় না, তো ওইটা এর জন্য আমি না আর কৌটোতে ঢালিনি, এখানেই রেখেছিলাম, এখান থেকেই শেষ হয়ে গেল। তো চা পাতা নাই, চা পাতা আনতে হবে। এইটুকুতে হয়ে যাবে আরেকবার চা, তাই না বলো? তো চলো চাটা খাই। যা হয়েছে লাল চার জন্য হইলো, বুঝছো, দুধ চায়ের চা পাতা হতো না, হয়ে গেছে, চলো। ধর চা, হ্যাঁ, লাল চা আর বাসি রুটি, কালকে এতগুলো বাসি রুটি করছি না, রুটি বেঁচে গেছে, আমার ছেলে এত রুটি খায়, এত রুটি ভালোবাসে, তো রুটি আবার বেঁচে গেছে, আমিও কিন্তু খাইছিলাম, রুটি যখন করি আমি সেই অনেকগুলো করি। তোমরাও খাও গো বাসি রুটি। আর দেখো কলাগুলো এখানে রাখছি। তোমরা বুঝি বাসি রুটি খাও না গো বাড়িতে, তাও আমি তোমাদের বলতেছি। দেখো আমি অত লুকো চাপা চলি না, বুঝছো, আমি যা চলে পুরো ঢাক ঢোল, খাইতে পারলেও বলি, না খাইতে পারলেও বলি। আগে 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 একটু লুকে চুকাই চলতাম, 2-3 বছর আগের থেকে। যদি আলু ভাজা ভাত খেতাম, লোককে আমি বলতাম যে মাছ ঝোল ভাত খাইছি, ওই খাইছি সে খাইছি, আমি পুরা মিথ্যা কথা বলতাম অনেক বছর, 12-13 বছর লোককে মিথ্যা কথা বলেই আসছি আমি। এই জন্য ভগবান আমাকে শিক্ষা দিচ্ছে। চলো রুটিটা খাই, দুইটা আছে, দুইটা, একটা খেলাম আর একটা আছে। তো দেখো আমি দুধ নিয়ে আসছি বাড়ি থেকে, মা দিয়েছে, এটা আমাদের বাড়ির নিজের গাড়ির দুধ, তো আমি এখন গরম করবো, অর্ঘ্য খাবে। তো সবাই ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।